মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি ডাক দিয়ে বললেন, বিবিরে আমি তোমার কাছ থেকে দুইটা ওয়াদা নিলাম। এই দুটো ওয়াদা কমপ্লিট হয়ে গেল। নামাজ পড়তে গেলেন। নামাজ শেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি চলে আসলেন বাড়িতে এসে যখন নিজের ঘরে ঢুকবেন, লক্ষ্য করে শুনবেন, এক পা ঘরের ভিতর দিয়েছেন, আর এক পা ঘরের বাইরে আমার বন্ধুগণ রয়ে গেছে। ঠিক ইন দি মিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানে আওয়াজ পাইতেছে, ওনার বাবার হাতে লাগানো একটা খাজুরের গাছ। এই খাজুরের গাছের ডালে আকাশে উড়ন্ত পরেন্দা একটা পাখি সুন্দর করে বসে আমার বন্ধুগণ ডাকতেছেন। মানুষের বাসায় সালাম দিলেন, সালামের জবাব আব্দুল্লাহ ইবনে আব্বাস দেন আর আল্লাহকে বলেন, আল্লাহ এটা কেমন পাখি, মানুষের বাসায় এইভাবে ডাক দেয়, এইভাবে কথা বলে। মুসলমান বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর ঘরের ভিতর ঢুকলেন না। পাখি তারে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা আমার কাছে আসেন, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার দুইটা কথা জানাইতাম আইছি। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস গাছের কাছে গেলেন, গাছের গোড়ায় দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, পাখি তোমার পরিচয়টাকে আগে জানাও। পাখি ডাক দিয়ে বললেন, আমার পরিচয় তোমার জানার দরকার নাই, শুধুমাত্র দুইটা খবর তোমাকে বলতে চাই আল্লাহর পক্ষ থেকে। নাম্বার 1, তুমি বেশি দিন বাঁচবা না, অচিরেই তোমার দাফন হয়ে যাবে, অচিরেই তুমি দুনিয়া ছাড়তে বাধ্য হইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, আল্লাহর সৃষ্টি উড়ন্ত পরেন্দা, তোমার আর এই খবর এইভাবে বলা লাগবে না। আল্লাহ পাক আমাকে গত রজনীতে আমার বাবারে দেখাইয়া জানাই দিয়েছে, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি। বাবাজি এবার বলে দ্বিতীয় নম্বর কি বলো? পাখি ডাক দিয়ে বলল, 2 নম্বর কথা, যেদিন তোমার জানাজার নামাজ পড়ানো হবে ওই দিন আমি পাখি এমন একটা ঘটনা ঘটাবো, ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমার মরার পরে যে কি হবে এটা আমার জানার দরকার নাই, এটা ধারবাইয়ের আমি আমার আল্লাহর উপর ছেড়ে দিলাম। যাও যাও পাখি, আমি তোমার বিদায় দিয়ে দিলাম। এবার পাখি বিদায় নিয়ে চলে গেলেন। আরে বন্ধু, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস বাড়ির ভিতর ঢুকিয়া ঘরের ভিতর প্রবেশ করিয়া বিসমিল্লাহ বলে প্রতিদিন অভ্যাস অনুযায়ী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। বাবাজি কিতাবের মধ্যে প্রমাণ আছে, ইসলামের ইতিহাস থেকে অনেকেই বাজার আপনারা জানেন, 2 জন সাহাবী কোরআন তেলাওয়াত করা অবস্থায় বাজান ইন্তেকাল করেছিলেন। একজনকে কাফের বেঈমানরা ইহুদিরা শহীদ করেছিলেন, আর একজন তেলাওয়াত করতে যায় ইন্তেকাল করেছিলেন। আমার বন্ধুগণ, যিনি শহীদ হয়েছিলেন তিনার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যিনি কোরআন তেলাওয়াত করতে করতে বাজান মারা গেছেন তিনার নাম হলো আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন তেলাওয়াত করতে করতে, আপনারা সবাই জানেন চাঁদপুরবাসী ও নারায়ণপুর এলাকার কাজীবাড়ি আগত আমার বাপ ভাইরা খুব খেয়াল করে শুনবেন বাজান, সূরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস 7টা মুবিন তেলাওয়াত করলেন। 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন, 4 মুবিন, 5 মুবিন, 6 মুবিন, 7 মুবিন যখন পড়া শেষ হয়ে গেল, সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস সোজা থেকে নামতে 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 কোরআনের সাথে বাজান মাথার ঢাকাইয়া দিল। আল্লাহর হুকুমে মালাকুল মউত আইসা আব্দুল্লাহ ইবনে আব্বাসের রূহ নিয়ে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার।
এবার বিবি নজর করে দেখে স্বামী আমার নড়েও না, স্বামী আর মাথাটা উড়ায় না, স্বামী কোনো কথা কয় না। বিবি পেটটা ধরিয়া, গর্ভবতী নারী নড়তে কষ্ট হয়। বিবি আস্তে আস্তে আসিয়া স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের পাল দেখলেন, আমার বন্ধুগণ ঘাড়ের পাল দেখলেন। স্বামী নাই নাই নাই, স্বামী আর দুনিয়ায় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি দ্রুত গতিতে মহল্লার মানুষকে জানিয়ে দিলেন, আমার স্বামী দুনিয়া নাই, আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে করতে চলে গেছে, তবে আমার স্বামী বলে গেছে আমার স্বামীর জানাজার নামাজের ইমামতি কোন জোয়ান বেড়া যেন না পড়ায়, একজন বুড়া মানুষ যেন ইমামতি করে। বাজান রে, সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজির সবাই মিলে ডাক দিয়ে বললেন, এটা আবার কেমন কথা? যোগ্য ধইলেই তো হয় নামাজ পড়াইতে পারবে, কিন্তু মরার আগে বলে গেছে যেন জোয়ান না পড়ায়, বুড়া যেন পড়ায়। আমি আপনাদের কাছে জানতে চাই বন্ধু, একটু লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হইতেছে না আপনারা? চলবো কি চলবো না? আর কয় ঘন্টা? আর 1 ঘন্টাও না, 30 থেকে 40 মিনিট ইনশাআল্লাহ। অনুরোধ করে বলবো বাজান, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, তবে একটু পরে দেখবেন হুতুই না বেড়ার ওইটাইতে বাধ্য হইব। আস্তে আস্তে আমি আগাই। আমার বন্ধুগণ কোনো জিরানি নাই, আল্লাহ যদি শক্তি দেয় কাইরা নেওয়ার ক্ষমতা কারো নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে 3 যুগের কাছাকাছি হয়ে গেল, 2 যুগের বেশি হয়ে গেল, 3 যুগের কাছাকাছি। কতদিন ধরে বাজার মাইকে কথা বলি, আজ পর্যন্ত গলার কোনো সমস্যা নাই, চাও লাগে না, পানিও লাগে না, লাগে শুধু আমার আল্লাহর দয়া খানা। বলেন এটা দয়ার মালিককে? তাই তো বলছি আমরা গুনাহগার গই আল্লাহ, জোরে আমরা গুনাহগার গই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গই আল্লাহ, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গই আল্লাহ, জোরে কর মারহাবা। বাজার লাশটা ধোয়ানো হয়ে গেল, শুনতেছেন? শর্ত দিয়েছি কি, জোয়ান বেড়ার নামাজ পড়াইতে পারবো না, বুড়া বেড়ার ইমামতি করণ লাগবো। খুব খেয়াল, পয়েন হারাবেন না বাবা। দেখেন বুদ্ধিমান কারে বলে, বুদ্ধিমান কারে বলে রে বাজান। এবার এই লাশ ধোয়ানো হলো, গোসল করানো হলো। সাহাবীরা বলে এই লাশটার গায়ে তিনি এমন জান্নাতি গ্রান আসতেছিল, মনে হয় জান্নাত থেকে তারে গোসল করাইয়া পাঠানো হয়েছে। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এবার ভাইরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আমার বন্ধুগণ কাপড়ে কাপড় দিয়ে পেঁচানো হইল। লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব দাঁড়াইল। 1 কাতার, 2 কাতার, 3 কাতার, 4 কাতার, 5 কাতার, 6 কাতার, 7 কাতার, সবাই মিলে বলতেছে কারো কোনো দাবি দেওয়া আসেনি? বলে না না, কারো কোনো দাবি দেওয়া নাই। আমার বন্ধুগণ সবাই যখন এই ঘোষণা শুনে দেয়, ইমাম সাহেব বুড়া মানুষ আল্লাহু আকবার বলে নিয়ত বানবে। যখনই আল্লাহু আকবার বলে জানাজার নিয়ত করতে যাবে, ঠিক এই মুহূর্তে 3 নাম্বার কাতার থেকে 4টা যুবক পোলা আমার বন্ধুগণ তরবারিটা বাইর কইরা পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ওগো বুড়া মিয়া, আগে নিয়ত করার দরকার নাই, দেখেন আসমানের পায়সাইয়া।
ওগো বুড়া মিয়া, আগে জানাজার নামাজ পড়ানোর দরকার নাই, দেখেন আসমানের পায়ে চাইয়া। বুড়া এখন নিয়ত না বান্দিয়া আসমানের দিকে চাইয়া দেখে বিশাল রঙের একটা হলুদ বর্ণের পাখি, বিরাট আকৃতির পাখি, বড় একটা পাখি, বিমানের মতন উড়ু বাপ করে উঁচু থেকে নিচে নামতেছে। বুড়া ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর জওয়ানেরা ডাক দিয়ে কয় হুজুর অনুমতি দেন, এই পাখি যখন নামবে আমরা তরবারি দিয়া পাখিটার কল্লাটা কাইটটা ভালামো। বুড়াই ডাক দিয়ে কয় তোরা সারা মানুষ, যুবক মানুষ, জোয়ান্না গো রক্ত গরম, আগে পাখির মারার দরকার নাই। এই পাখিটার এই কর্মের মধ্যে আমার আল্লাহর কোনো কুদরত থাকতে পারে। এখন আপনারা বলেন, ইমাম যদি বুড়া না হইয়া জোয়ান হইতো, কথা কয় না? জোয়ান না গো কিন্তু রক্ত গরম। এক জোয়ান না একটারে দেয় একটা, আর এক জোয়ান না আর একটারে দেয় দুইটা। জোয়ান না গো রক্ত গরম। এই জন্যই আগের যুগের মুরব্বীরা বলেছিলেন ছোড়ার বুদ্ধি গলা আর বুড়ার বুদ্ধি তলার, চ্যাংরার বুদ্ধি গলা, বুড়ার বুদ্ধি তলার। কথা কোন ঠিক কিনা? আবার মুরব্বী ডাক দিয়ে বলে জোয়ান্নারা রে, আগেই মাথা গরম রক্ত গরম করার দরকার নাই, পাখিটারে নামতে দেস না, দেহস না পাখি কি করে, পাখি কোন দিক যায়। এবার সবাই পাখির দিকে তাকায় আছে। আমার বন্ধুগান কিতাবে লিখুক লিখে পাখি ডাইনে গেল না, বামে গেল না, পাখি অনেক উঁচু থেকে নামতে 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 মরালা জেহানো আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের বুকের উপরে বসে বলল। এবার জওয়ান্নারা তরবারি আজ্ঞায় নিয়ে কয় হুজুর অহনো কি অনুমতি দিতেন না? লাশের বুকের উপর বইল করে, এইটা তো পাখি না, এটা মনে হয় শয়তান, এটা মনে হয় জিন। মুরব্বী কয় এখনো দেখার শেষ হয় নাই দিন, একটু ধৈর্য ধরো, দেখি পাখিটা কি করে। এবার সবাই মিলে পাখির দিকে তাকাইলেন। পাখির দিকে তাকাইয়া নজর করে দেখতে পান পাখি ডাইনে যায় না, বামে যায় না, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের উপর বসাল পড়ে, নিজের দুইটা পায়ের ছোট ছোট নখ দিয়া আমার বন্ধুগণ প্রথমে বুকের বান্ধন খুলল। খোলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপরে যে বান্ধন কাপড়ের, এই বান্ধনটার গিটা খুলল। খুলিয়া আমার ভাইরা এই পাখি নিজের দুইটা চিকন টিকুন ঠোঁট দিয়া মাঝখানের জিব্বা বের করে পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারা বের করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে ঠোঁট যেই বরাবর, এই পাখিটা তার দুইটা চিকন ঠোঁট আর জিব্বা খানা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের লগে লাগাইল। বাবাই যেমন ছেলে মেয়েকে চুমা দেয়, ভাই যেমন বইনের চুমা দেয়, আত্মীয় স্বজন বাজার নাইনাত করে পাইলে যেমন চুমা দেয়, এরকম পাখি মনে হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসরে আদর করে। পাখি ডাইনি বামি ঠোঁট না রে, আর চিকনা জিব্বাটা বাইর করে দিয়া পাখি মানুষের ভাষায় তেলাওয়াত করে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে করেন আল্লাহু আকবার। এবার সবাই মিলে ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ। এইটা কেমন কপালওয়ালা বেডারে, মরার পরে জংলার পাখি কয় বেডায় জান্নাতি। আমরা কি করলাম রে? পাখি দিয়ে এইভাবে সুমা দিয়া কোরআন আয়াত পড়া জানায় দিল। কি এমন করছে রে? খুঁজতে বার কর, কি এমনের
আব্বাসরে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিল। একজন আর একজনের দিকে তাকায়, তাকাইতে তাকাইতে কেউ আর পাখির দিকে নাই। হঠাৎ করে একজন চিৎকার দিয়া ডাক দিয়ে কয়, কিরে পাখি কই? পাখি দিয়ং দেখা যায় না, এদিক সেদিক তাকাবেন না, আমার দিক তাকান বাবা। সর্বোচ্চ আর 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে বিশাল লম্বা কথা সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। খারাপ লাগতেছে নাকি আপনাদের? সবাই মিলে নজর করে দেখেন পাখি নাই। এবার সবাই কয়, ব্যাপার কি, পাখি গেল কোথায়? বালা পাখি দেখলাম, লাশের বান্ধন খুললো, সুমা দিল, কোরআন তেলাওয়াত করলো, এখন দেখি পাখিটা উদাও হয়ে গেল। মুরব্বী ডাক দিয়ে কয়, আল্লাহর কাম আল্লাহ করছে, করব, আমরার কাম আমরাই কইরা ভালাই। আইও আমরা জানাজার নামাজ শেষ করে দেই। এবার বুড়া মানুষ আল্লাহু আকবার বলে নিয়ত বানবেন। হঠাৎ করে 4 নম্বর কাতার থেকে 2 ভূতের বাপ, 2 ভোলার বাপ চিৎকার দিয়া ডাক দিয়া কয়, কাকা আপনারা কেউ পাখি দেখে নাই? দেখেন নাই? আমি দেখছি। পাখি আমারে বইলা গেছে, ও গো আল্লাহর বান্দা, নবীর সাহাবী, এরারে তাড়াতাড়ি জানাজার নামাজ শেষ কইরা লাশটা কবরে লইয়াইতে কও, বাকি সাক্ষাৎ আমার লগে তার কবরে হইব। সবাই ডাক দিয়ে বলল, আমরা কেউ দেখলাম না। তুমি কেমনি দেখলা? তোমার পরিচয় যদি দিতা। এইবার বাদান সাহাবী কান্দা ডাক দিয়ে কয়, আপনারা আমারে চিনেন নাই বুঝি? আমার নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কি বুইলা গেছেন? আমার নবী আমার মাথার উপরে হাত রাইখা কইছিল, কিয়ামতের ময়দানে বাপ মা 2টা ছেলে, ফুল ফ্যামিলির সদস্যরা কেউ একসাথে জান্নাতে যাইব না। জাবের রে, তোর পুরা পরিবার একসাথে জান্নাতে যাইব। আমি তো সেই জাবের, যেই জাবেরের মাথার উপরে নবী হাত রাইখা দোয়া করছে। আমি জাবেরই তো দেখতাম, আমারই তো আর না দেখাইব। বাদানি জাবেরের মাথায় কেন নবী হাত রেখা দোয়া করলেন? একটু সময় দেওয়া দরকার, মাত্র 5-7 মিনিট। আমি দেখব নবীর প্রেমে কে কানতে পারেন। কার মা বাপ কবরে শুয়ে আছে গো, কার দাদা দাদি কবরে শুয়ে আছে। একটু গভীর রাত, এখন আপনি বাড়িতে যার কি করবেন? হয়তো বা আপনি ঘুমাইবেন, নতুবা আগামীকালকের কর্মের রুটিন সাজাইবেন। এমনও তো হইতে পারে আজকের রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত। কথা কোন ঠিক কিনা? আরে ভাইয়া, জাবের ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমার নবী আমার মাথার উপরে হাত রেখে দোয়া করে গেছে, আমার পুরা পরিবার সকলে একসাথে জান্নাতে যাব। কেন দোয়া করছে তোমরা রে শুনাই। ভাইজান 5 মিনিটে কথার ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাই দিই। একদিন আল্লাহর নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে ভাবতে পারেন শরীয়ত পরিও হলো, পাখিটার ঘটনা কই গেল? অবশ্য আমি বলবো, কিন্তু বাদান জাবেরের মাথায় নবীরে হাত রেখে দোয়া করলো, পুরা পরিবার একসাথে জান্নাতে যাইব। এটার মূল ব্যাখ্যাটা আমি আপনাদেরকে একটু জানাই দেই, একটু গভীর মনোযোগী হয়ে জানবো বাবা। মায়েরা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আর আমার আপনার নবী মুহাম্মদ, অন্যান্য সাহাবায়ে কেরাম সহ খন্দকের ময়দানে আমার বাইরা মাটি খনন করার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে জাবেরের পাশে নবী দাঁড়ানো। জাবের নজর করে দেখতে পান নবীজি কেমন জানি হেলে দুলে পড়ে যাইতে চান। হযরতে জাবের নবীরে আঞ্জামাইরা ধরল, নবীর পেটের মধ্যে পাথর বান্ধা দেখলো। জাবের হাতের তলায় কেমন জানি পাথর বাঁধলো। আর নবীর সাহাবী
ডাক দিয়ে বললেন নবীজি গো পেটে কেন পাথর বান্ধা? নবীজি কান্দা ডাক দিয়ে কয় যাবে রে, আজকে বহুদিন যাবত আমি মুহাম্মদের পেটে কোনো খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় নাই, এই জন্য আমি ঠান্ডা ঠান্ডা পাথর বাঁধছি। জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনুমতি যদি দিতেন গো নবীজি, আমি গরিব মানুষ, আপনি দাওয়াত দিয়ে খাওয়াইতাম, আপনার কিছু সাহাবীদেরকেও খাওয়াইতাম। নবী বললেন যাও যাও জাবের, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম। এবার হযরত জাবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বিবিরে বললেন, বিবিরে আমার ইতিম নবীর পেটে পাথর বান্ধা, নবীজির একটু দাওয়াত খাওয়াইতাম চাই। বিবি তোর কি মা? বিবি ডাক দিয়ে কয় নবী গো, স্বামী গো, এর চাইতে বড় কবর আর কি হইতে পারে? এর চাইতে আর বড় খুশির কবর কি হতে পারে? আমার বাড়িতে নবীজির পাক কদম পড়বে, নবীজি আঙ্গ তাইব দাওয়াত খাইব। জান গো স্বামী, নবীজির দাওয়াত দেন, আমি আপনার বিবি নবীরে রান্না করে খাওয়াবো। জাবের বলে বিবিরে কি আছে কি খাওয়াবি পরামর্শ কর। বিবি কান্দার ডাক দিয়ে কয় স্বামী গো, আমরা উভয় তো গরিব মানুষ, বাড়িতে তেমন কিছু নাই, তবে আমার জানা মতে স্বামী, আমার আর আপনার দুইটা ছেলে যে আছে, একজনের নাম মারুফ বিল্লাহ, একজনের নাম মাসুম বিল্লাহ। এই দুইটা পোলা একটা বকরি নিয়ে ঘোরাঘুরি করে, একটা ছাগল আছে, এই ছাগল তারা দোনো ভাই ভাগ কইরা খানা খাওয়ায়। একদিন মারুফ বিল্লাহ যায় খাবার আনতে, আর একবার মাসুম বিল্লাহ যায়। তাদের এই দুইজনের খেলার বস্তু ছাগলটার নবীর প্রেমে জব করে দেব আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। আর বাড়িতে কিছু আটা আছে, আটা থেকে রুটি বানাবো, ছাগলের গোশত বুনা করব। জাবের বলে বিবি চমৎকার বুদ্ধি, ভালো বুদ্ধি, কই কই ছাগলটা কই? বাজান বাড়িতে সেদিন ছিল মাসুম বিল্লাহ, ছোট ছেলে ছিল, বড় ছেলে মারুফ বিল্লাহ বাড়িতে ছিল না। মারুফ বিল্লাহ আমার বন্ধুগণ বাইরে খাবার আনতে গিয়েছিল ছাগলের জন্যে। মাসুম বিল্লাহকে নিয়ে হাজরাতে যাবে, আরো একজনকে নিয়ে ছোট পুতের সামনে ছাগলখানা জব করার সময় বললেন আল্লাহ তোমার নামে জব করে দিলাম নবীর প্রেমে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই বকরি জব হয়ে গেল, গোশত টুকরা টুকরা করে রেডি করা হলো, ছুরির আগা মাথায় এখনো তন রক্ত লাগালো, ছুরিটা বাম সাইডে দাঁড় করে জাবের ছুঁয়ে গেল। বিবিরে বলল বিবি তুমি গোশত ভুনা করো, রুটি তৈয়ার করো, আমি নবী মুহাম্মদরে দাওয়াত দিয়ে নিয়ে আসি। এদিক দিয়া জাবের গেল নবীর দাওয়াত দিতে, ভিন্ন দিক দিয়া দোনো ভাইয়ের খেলার বস্তু ছাগল, এই ছাগলের জন্য বড় পুতে খাবার নিয়ে আইসা কয় মাসুম বিল্লাহ রে দেখ কত খাবার নিয়ে আইছি। মাসুম বিল্লাহ কান্দার ডাক দিয়ে বড় ভাই খাবার আইনা লাভ নাই, ওই ছাগল আর নাই, আঙ্গো বাবা মা নবীর প্রেমে আল্লাহ রাস্তায় দান করে দিছে। বলে কি বলস? কয় জব হয়ে গেছে। মারুফ বিল্লাহ কয় কি কর? তাইলে তুই কেমন পোলা, আমি কেমন পোলা? আমাগো আগে আব্বা মায় জান্নাতে যাইব এইটা হইতে পারে না। আরে মাসুম বিল্লাহ পারবিনি রে নবীর প্রেমে জীবন দিয়ে আপনার রাস্তায় যাইতে। মাসুম বিল্লাহ বলল লাভ কি? বলে লাভ হইল জান্নাত পাবি। মারুফ বিল্লাহ ডাক দিয়ে কয় নবীর প্রেমে যদি আঙ্গো মা বাপ জান্নাত পেতে চাইয়া যদি ছাগল জব করতে পারে, আমি কেন পারবো না নবীর প্রেমে গলা কেটে দিতে? ভাইয়া মনে কিছু নিও না, আমি তোমার শরীরের উপর শোব, আমি তোমার তরবারির উপর শোব, তুমি আমারে জব করে দিবা, আমি তোমারে বলে দেবো আব্বাই কেমনি জব করছে। এবার মারুফ বিল্লাহ রক্ত মাখা তরবারিটা লইয়া মাসুম বিল্লাহ রে শরীর নিচে যখন শোয়াইল, মারুফ বিল্লাহ কয় সত্যই কি তুই জীবন দিয়া দিবি নবীর প্রেমে?
মাসুম বিল্লাহ কয় ভাইয়া নবী ছাড়া আমাগো কেউ নাই, মা বাপ দরকার নাই, দেরি কইরো না, এই যে চুরির নিচে গলা পেতে দিয়েছি, এই শক্ত জায়গায় হাড্ডির উপরে জোরে জাতা দিয়া চাকুটা পোষ মারো, আমার গলাটা কেটে যাবে। মায় কানলে মায়ের কইও নবীর প্রেমে বকরির জবর অভিনয় দেখাইতে যায় জীবন দিয়া দিছি। আমার ভাইরা হযরত জাবেরের বড় ছেলে ছোট ছেলের ছুরির নিচে শোয়াইয়া যখন চাপ দিল, ছোট ছেলে আমার বন্ধুগণ জব হয়ে গেল। কাটা কবুতরের মতন দুই পায়ের কম করে লাফালাফি করে। আমার ভাইরা জাবের বিবি দূর থেকে নজর করে দেখে মানুষের বাচ্চার মতন কারা যেন পা দুইটা বারবার নাড়াচাড়া করে। ভালো করে বের হয়ে দেখে কেউ নয়, নিজেরই ছোট ছেলে জব হয়ে গেছে। জাবের বিবি কান্নার ডাক দিয়ে কয় পুত্রে এইটা তুই কি করলি? একটু পরে এতিম নবী আঙ্গুবাদ খাইতে আইব, নবী যদি আইসা দেখে আমার বাড়ির আঙ্গিনা রক্তে লালে লাল হয়ে গেছে, আমার নবী খাইব না, আমার নবী যাইব গা। আরে যা তুই জীবন দিয়ে দিছিস, এটা আমার আল্লাহ মানে পরীক্ষাও করতে পারে। আমিও পাগলি আমার আল্লাহকে বললাম মালিক ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাইয়া গেলে নবীরে পাওয়া যাইতো না। আল্লাহ গো আমি আমার এই ছোট বোলারে তোমার রাস্তায় দান করে দিলাম। এই কথা শোনা মাত্রই মারুফ বিল্লাহ চাকুটা ভালায় দিয়া বড় ছেলে দৌড় মারে আর ডাক দিয়ে কয় মা আব্বারে কইও এক ছেলে নবীর প্রেমে বকরি জবর অভিনয় দেখাইতে যাইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, আর এক ছেলে উঁচু টিলার উপর উঠিয়া লাভ দিয়া নবীর প্রেমে জীবন দিয়ে দিছে। মা ডাক দিয়ে কয় বাবা রে তোর দুইটা পায়ে ধরি, তুই কোনো অঘটন ঘটাইস না বাবা। আমি মা আমারে মা কইয়া ডাকার আর কেউ থাকবো না, তুই চলে গেলে। মারুফ বিল্লাহ কমা গো তুমি কেমনে বাবলা ছোট ভাই জান্নাতে যাইবো, আমি জান্নাতও যাইতাম না। কিতাবের লিখে মারুফ বিল্লাহ উঁচু টিলার উপর উঠে একটা লাভ দিয়া জমিনে পড়ে গেল, পাথরের সাথে বাড়ি খাইয়া মস্তিষ্ক ছিন্ন ভিন্ন হয়ে গেল। মায় দেখতে পায় এক পুতের গলা কাটা আর এক পুতের মাথা ভাড়া। মা দুই ছেলের এক জায়গায় ঘুরিয়া খাজুর পাতার চাটাই দিয়া ঢাকিয়া কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আল্লাহ আল্লাহ তুমি বুঝি আমার মন পরীক্ষা করতেছো, এই মনের মধ্যে ছেলেদের মহব্বত বেশি না নবীর প্রেম ভালোবাসা বেশি? ও মালিক যদিও মা ডাক শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আজ আমাকে মা ডাক দেওয়ার মতন কেউ রইল না। আল্লাহ আমি তোমার জানাই দিয়ে বলতে চাই গো আল্লাহ আমার দোনোটা পোলা চইলে গেছে, দুঃখ নাই। এখন যদি নবী আইসা নবী না খাইয়া যায়